হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো ভিড় থেকে হয়তো সবাই বুঝতেই পারছো যে আমরা সবাই কোথায় আজকে চলে এসেছি। মোটামুটি এই বছরও প্রত্যেক বছরের মতো আমরা চলে এসেছিলাম চণ্ডী মেলাতে। তো এই বছর অনেকটা তাড়াতাড়ি ডিসেম্বরে শীত না পড়তে পড়তেই চণ্ডী মেলা শুরু হয়ে গেছে। 1 তারিখ থেকে 10 তারিখ মতো চণ্ডী মেলাটা ছিল। তো আমরাও ওরকমই একটা শনিবার বেরিয়েছিলাম চণ্ডী মেলা, হঠাৎ করে, কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করেই বেরোনো হয়েছিল। তো চলো তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। আর ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর কমেন্ট বক্সে জানিও যে তোমরা কবে কবে চণ্ডী মেলায় গেছিলে। এই ভিড়টা কিছুই না, প্রত্যেক বছর এতটাই ভিড় হয় না কেন যে মানে ঢোকাই যায় না। তো প্রথমে গেটের সামনে থেকেই তোমাদের দেখিয়ে দিয়েছি যে ভিড় কেমন, আর তাতে গিজগিজ করছে। অন্য সময় তো মানে ঠিক করে যে মানুষজন ঢুকবে সেটা তো পসিবলই হয় না। তাও মানে এটা এমন একটা জায়গা যেখানে না গেলে মন ভরে না, অ্যাটলিস্ট আমার তো ভরে না। প্রত্যেক বছরই আমি 3 থেকে 5 বার যাই। প্রথমে যে মন্দিরটা দেখালাম ওটা হলো একটা মায়ের মন্দির, মেন মন্দির, আর এখানে হচ্ছে বড় মাকে পুজো করা হয়। তো সবাই দেখে নাও। আশা করছি তোমরা প্রত্যেক বছরই যারা বেহালায় থাকো বা ঠাকুরপুকুর সারাউন্ডিংয়ে থাকো তারা হয়তো এসে থাকো। এই যে প্রত্যেক বছর কিছু না কিছু এরকম জিনিস থাকবে। আগের বছরও শিব ঠাকুর ছিল, তার আগের বছরও এরকম ছিল, কিছু কিছু জিনিস থাকে। তো আমি আগের বছরও গেছিলাম, সকালে একবার গেছিলাম, তখন যেহেতু আমার মানে ডক্টর দেখাতে যাওয়ার সময় আমি আসার সময় গেছিলাম, তো ওই দিন আমি মাকে দেখতে পাইনি। তো এই বছর আমি ঠিক সন্ধেবেলায় গেছি, সেখানেও এত ভিড়, চারিদিকটা গিজগিজ করছে। আর সকালে আমি একদিন গেছি, আমার গুলগুলিকেও আমি নিয়ে গেছিলাম। পরের দিন না 2 দিন পরে আমি একদিন পরীক্ষা ছিল বলে আমি যেতে পারছিলাম না কিছুদিন। আমি এই বছর খুব কমই যাওয়া হয়েছে। তো এই বছর আমি গুলগুলিকে নিয়ে গেছিলাম, আগের বছর আমি নিয়ে গেছিলাম কিন্তু তখন তো পেটে ছিল। তো এই বছর আমি ওকে মাকে দেখিয়ে দিয়ে এনেছিলাম। আর চলো তোমাদের সঙ্গে পুরো ভিডিওটা শেয়ার করছি। আর নতুন নতুন জিনিস, কিছু কিছু জিনিস খেয়েছিলাম এই বছর, দেখতে থাকো সঙ্গে। বলতে পারবে এটা কিসের লাইন? কোনো বছরই আমি এরকমভাবে লাইন দিয়ে এখানে প্রসাদ খাইনি। অনেক ছোটোবেলায় একবার গেছিলাম, তখন মানে সকালবেলায় গেছিলাম, তো ওই দিন খাওয়ানো হয়েছিল। আর এই সন্ধেবেলায় যে এরমভাবে ভোগ পাবো আমি তো ভাবতেই পারিনি। তো প্রথম দিকে বিশাল বড় লাইন দেখতে পাচ্ছিলাম, টুকটুক টুকটুক করে যাচ্ছিল। আর চারিদিকে চেয়ার টেবিলে বসিয়ে খায়, সেটা মানে সকালের দিকে হয়, সবাই খায় মোটামুটি, পাড়ার লোক বলে না, যেই যাবে সেই খেতে পাবে, এখানে আমি যেটুকু শুনেছি। আর এই যে এখানে রান্না ফান্না হচ্ছিল সব। আর আমরা যখন গেছিলাম আমরা তো হঠাৎ করে মাইকে অ্যানাউন্সমেন্ট শুনতে পেলাম যে মানে প্রসাদ বিতরণ হচ্ছে, তো ওই হিসেবে আমরা গেছিলাম। এখানে দেখছিলাম যে অনেক লোক খাওয়া দাওয়া করছে, অনেকে টিফিন বক্স করে নিয়ে যাচ্ছে, কোনো ইয়ে নেই, যে যত খুশি নিতে পারবে ওরা ভরে ভরে দিচ্ছে, যত খুশি, আনলিমিটেড, মানে ওদের অনুযায়ী সবাই পেট ভরে খাও। কিন্তু আমাদের সময় শুধুমাত্র খিচুড়িই ছিল, আর কোনো মানে ইয়ে ছিল না, সব শেষ হয়ে গেছিলো, কিন্তু তাও সবাইকে খুশি মনে দিচ্ছিল। তো আমরাও এখান থেকে প্রসাদ খেয়ে নিয়েছিলাম। তারপরে কিছু কিছু টুকটাক সময় কাটিয়ে কিছু জিনিস কিনে গুলগুলির জন্য আর আমাদের বাড়ির টুকটাক জিনিস কিনে আমরাও বাড়ি রিটার্ন করেছিলাম। চলো ভিডিওটা এন্ড অবধি দেখো, কিন্তু খুব ভালো ভালো জিনিস আছে। ভোগের পর্ব শেষ, আমরা কিছুটা ভোগ বাড়ির জন্য নিয়ে নিয়েছিলাম। আর এরপরে হচ্ছে আমরা পুরোপুরি যে প্যান্ডেলের পেছন দিক দিয়ে যেখানে ভোগ খাওয়ানোর পরে হচ্ছে আমরা হচ্ছে পুরো মেলাটা ঘুরছিলাম। এটা হলো ফার্স্ট, যেটা হচ্ছে আমরা খেয়েছিলাম মোটামুটি 150 130 এরকম কিছু ছিল, ভেজ নন ভেজের, বেশ ভালো ছিল। আমি ফার্স্ট টাইম বাইরে টেস্ট করেছিলাম, তার আগে আমার একটা বন্ধু খাইয়েছিল, বাট আমার কিন্তু বন্ধুরটাই বেশি ভালো লেগেছিলো এইটার থেকে। তো যাই হোক, আমার প্রাইসটা একটু বেশি হাই লাগছিল, তো আমার এরকম এক্সপিরিয়েন্স নেই বলে মোটামুটি অ্যাভারেজ লেগেছে, ওরকম কিছু ছিল না। আমি চিকেনটাই নিয়েছিলাম। এরপরে চারিদিকে দোকান ভর্তি, যেটা মানে সবথেকে বেশি ভালো লাগে এখানেও একটা মন্দির আছে, যে এখানে 20 রুপিস থেকে শুরু করে 12 রুপিস থেকে শুরু করে অনেকটা হাই প্রাইসেরও সব কিছুই আছে, যে যার যেমন দরকার, যেটা রিকোয়ারমেন্ট সে তেমন নিতে পারবে। অনেক খেলনা, অনেক কিছু পাওয়া যায়, যে মন ভরে যায়। আমার তো মেলা সব থেকে বেশি ভালো লাগে। আর অনেকেই আছে যার মেলা ঘুরতে ভালো লাগে, অনেক আছে কেউ কিছু কেনেও না, বাট তাও ঘুরতে ভালো লাগে। তো চলো তোমাদেরকে পুরো মেলাটা ঘুরিয়ে দেখাচ্ছি। অনেক আচারের দোকান, অনেক খাবারের দোকান, আর বিভিন্ন রকমের খেলনা চারিদিকে। আর ভেতরে অনেকটা ডিস্টেন্সে ছিল মেলাটা, আমি সব দোকানে যেতে পারিনি। কিছু কিছু মেলা, কিছু কিছু পার্ট তোমাদের সাথে শেয়ার করছি, কাইন্ডলি সঙ্গে থেকো, দেখতে থেকো।